রাজশাহী বিভাগ উত্তরবঙ্গে অবস্থিত। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীর ও ঐতিহ্যবাহী মহানগরী। রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত, অপর প্রান্তে ভারত। রাজশাহীতে আম, লিচু, মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ। বর্তমানে বাংলাদেশে সুন্দর শহরের পাশাপাশি গ্রিন সিটি, ক্লিন সিটি ও শিক্ষা শহর নামে পরিচিত। শহরটিতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যাদের অনেকগুলো খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটিও দেশের একটি সুন্দরতম বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে সাবিনা পার্ক। পার্কটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটি রাজশাহীর গোদাগাড়ী শহর থেকে একটু দূরে। বর্তমানে পার্কটি খুব সুন্দর করে ও পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে। এটি হচ্ছে এখানকার গেস্ট হাউস, যেখানে থাকারও ব্যবস্থা রয়েছে। এখানে ওয়াটার পার্কও তৈরি হচ্ছে। এখানে শহরের মাঝখানে যে ডিভাইডার রয়েছে, সেখানে সুন্দর করে গাছ লাগানো হয়েছে। এখন খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে এখানে, দেখতে খুব সুন্দর লাগছে। রাজশাহীর বেশিরভাগ ফুটপাতের অংশে গাছ রয়েছে এবং রয়েছে সুন্দর সুন্দর গাছ। গাছের কারণে নগরের খুব সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। কিছু অংশে আছে ছাতির গাছ, গাছগুলোতে ফুল ফুটেছে, খুব সুন্দর এবং চমৎকার লাগছে গাছগুলো। এটা হচ্ছে বিন্দুর মোড় স্থান, খুব সুন্দর এলাকা। সড়কের পাশে রাস্তাটি চলে গেছে আমচত্বর বিমানবন্দরের দিকে। এটি দেখতে পাচ্ছেন একটি স্টেডিয়াম, এটির নাম মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম। এটা রাজশাহীর বিশেষ ঐতিহ্য বহন করে। আর এটি হচ্ছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি নির্মিত হয় 2004 সালে। এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 15,000-এরও বেশি। এটি হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি দৃষ্টিনন্দন। এটি হচ্ছে স্টেডিয়ামের পার্কিং এরিয়া। কি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রাস্তার ডিভাইডার অংশগুলোতেও চমৎকার ফুলের গাছ রয়েছে। এটি হচ্ছে স্টেশনের ভিতরে প্রবেশের রাস্তা। দেখুন কি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই মন জুড়িয়ে যায়। এটি হচ্ছে স্টেশনের ভিতরের দিকটা। এটি হচ্ছে টিকিট কাউন্টার। কি চমৎকার পরিবেশ, এবং এক লাইনে দাঁড়িয়ে সবাই টিকিট কাটছে। এখানে ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। এই ভেন্ডিং মেশিনের মাধ্যমে অনলাইনেও টিকিট কাটা যায়। রাজশাহীর এই জায়গাটি হচ্ছে ভদ্রার মোড়। এই জায়গাটিতে একটা গোলচত্বর এলাকা। এই গোলচত্বরটিও খুব সুন্দর। এখানে যে উপরের গোল অংশটি, এখানে বাংলাদেশের মানচিত্র রয়েছে। এখানের এই সামনের রাস্তাটি চলে গেছে পদ্মাবাসীর এলাকায়, এবং এটি রাজশাহীর একটি সুন্দর আবাসিক এলাকা। আবাসিক এলাকার পাশেই রয়েছে একটি সুন্দর লেক। লেকের পাশে রয়েছে ছোট্ট ছোট্ট ফুলের বাগান, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখা হয়। এখানে চলছে পার্কের উন্নয়ন কাজ। খুব সুন্দর লাগছে এলাকাটি। এখানে খেলাধুলার জন্য একটা রেলগাড়ির লাইন বসানো হয়েছে। আর পাশেই যে ফুটপাত অংশ, সেখানে পার্কিং প্যালেসগুলো বসানো হয়েছে। এই পার্কের কাজটি শেষ হয়ে গেলে এখানে সুন্দর একটি পার্ক হবে এবং দেখতে হাজার হাজার লোক আসবে। এটি হচ্ছে রাজশাহীর নব থিয়েটার, এবং পাশেই রয়েছে চিড়িয়াখানা, সেটিও আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। এবার আপনাদেরকে দেখাচ্ছি চিড়িয়াখানার উদ্যান। এখানকার টিকিটের মূল্য চিড়িয়াখানা প্রবেশের জন্য জনপ্রতি 25 টাকা। দেখুন কি চমৎকার করে সাজানো হয়েছে চিড়িয়াখানাটির সামনের দিক। কোনো ধুলাবালি আবর্জনা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর দেখতে লাগছে। ডান পাশে রয়েছে জলাধার, এখানে বসার জন্য টেবিলের ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানার এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক হরিণ রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। পুরো অংশটি খাঁচা করে আবৃত। বাচ্চাদের জন্য রয়েছে রাইডার। এই রাইডগুলোতে বাচ্চারা খেলাধুলা করে। এই জায়গাটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার, প্রাকৃতিক পরিবেশে মন ভরে যায়।
এই রাস্তার উপর সুন্দর একটি দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজ তৈরি করা হয়েছে। এই ফুট ওভার ব্রিজের বাম পাশে রাজশাহী গভর্নমেন্ট নিউ ডিগ্রি কলেজ। আপনারা একটি পুকুর দেখতে পাচ্ছেন। এই পুকুরটির নাম সম্ভবত সিপাহীপাড়া পুকুর। এর ডান পাশেই পদ্মা নদী। আপনাদেরকে পদ্মা নদীটাও আমরা দেখাবো। এবার আপনাদের দেখাচ্ছি পদ্মা নদীর পাড়ে। আর পদ্মা নদীর পাড়ে এটি হচ্ছে লালন মুক্ত মঞ্চ। পাশেই আছে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানটিকে নতুন করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখে মনে হবে ব্রিটিশ আমলের কোনো স্থাপনা আছে। এখান দিয়ে নদীর কিছু অংশটি ভারত আর কিছু অংশ বাংলাদেশে চলে গিয়েছে। নদীর অপর প্রান্তটি চলে গেছে মুর্শিদাবাদের দিকে, যেখানে নবাব সিরাজউদ্দৌলার সমাধি ও অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এখান থেকে মুর্শিদাবাদ খুবই কাছে, তবে এবার থেকে ওপারে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ওই দিকটি যেতে হলে চাঁপাই নবাবগঞ্জ হয়ে সোনা মন্দির দিয়ে যাওয়া যায়। নদীর পাশ দিয়ে রয়েছে চমৎকার একটি হাঁটার পথ। এটি একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পাশেই রয়েছে সুন্দর একটি পার্ক। এবার আপনাদের দেখাচ্ছি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহের মাজার। এই মাজারে প্রবেশের পথটি খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। এখানে পাশে ছিল একটি মসজিদ, যা ভেঙে ফেলা হয়েছে এবং নতুন করে মসজিদ তৈরি করা হচ্ছে। এটি হচ্ছে আগের সেই পুরনো গেট এবং পাশেই দেখতে পাচ্ছেন একটি দান বাক্স। নতুন করে যে মসজিদটি তৈরি করা হচ্ছে সেই মসজিদটির নকশা হচ্ছে এটি। দেখুন কি চমৎকার একটি নকশা। আর এটি হচ্ছে মাজারের পাশে একটি পুকুর। এটি হচ্ছে পদ্মা নদীর ধারে পদ্মা গার্ডেন। এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলার রাইডও রয়েছে। রাজশাহীতে নদীর ধারে পার্কগুলো খুব সুন্দর, যা দেখে মন জুড়িয়ে যায়। দেখুন একটি রেস্টুরেন্ট কি সুন্দর করে সাজানো হয়েছে। গাছগুলো দিয়ে ছায়া করে রাখা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। নদীর সামনের এদিকে চর পড়ে গেছে, তাই ভিউটি দেখ। এখানে রয়েছে নৌকা। এই নৌকায় করে আপনি নদী ভ্রমণ করতে পারেন। দেখুন পার্কের মধ্যে কি সুন্দর একটি চাকার মতো করে ব্রিজ বানানো আছে। এখানে একটি পুরনো স্থাপনা দেখতে পেলাম। আশেপাশের লোককে জিজ্ঞেস করার পর জানতে পারলাম এটির নাম হচ্ছে বড় কুঠি। তবে এই কুটিরের নির্মাণকাল নির্ধারণ করা না গেলেও বিভিন্ন সূত্রে জানা যায় এটির নির্মাণকাল অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে এটির নির্মাণকাল বলে জানা যায়। এটি প্রথমে ওলন্দাজ বা ডাচদের ব্যবসা কেন্দ্র ছিল। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ডাচরা ভারতে তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং 1814 সালে ইংরেজদের সাথে একটি চুক্তি করে বড়কুঠি সহ ভারতের সকল ব্যবসা কেন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তর করেন। বড়কুঠির দায়িত্ব পালন করেন 1833 সাল পর্যন্ত এবং এটি তখন তারা তাদের ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ব্যবহৃত করেন। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই বড়কুঠি তার প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহার করা শুরু করেন। এটি হচ্ছে রাজশাহী কলেজের পিছনের দিকটা, আর এটি হচ্ছে রাজশাহী কলেজের মাঠ। এই পুকুরটির নাম হচ্ছে পদ্ম পুকুর। রাজশাহী কলেজটি খুব সুন্দর, ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা হয়েছে। এটি হচ্ছে রাজশাহী কলেজের সামনের দিক। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1873 সালে। এটি হচ্ছে বিনোদপুর শহরের একটি রাস্তা। রাজশাহীতে সকল ফুটওভার ব্রিজগুলো একই রকম করা হয়েছে।
আর এটি হচ্ছে ফুটওভার ব্রিজের রাতের দৃশ্য। এখন আপনাদের দেখাচ্ছি দ্বিবাদ। এই জায়গাটি খুবই সুন্দর, ফুলে ফুলে ভরা শহরটি। বিকেলবেলা এই জায়গাটিতে অনেকেই ঘুরতে আসেন বিনোদনের জন্য। এটি হচ্ছে পদ্মা নদীর ধার। এই বাঁধটিকে দ্বিবাত্রিক বাঁধ বলা হয়। এখানে আপনি ট্রলার নৌকাতে করেও ঘুরতে পারবেন, সে ব্যবস্থা রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আইবাদ। এই বাঁধটিও চমৎকার, এখানে অনেকেই ঘুরতে আসেন। এখানে রয়েছে হাইটেক পার্ক, বিশেষ ফুটবল একাডেমি। হাইটেক পার্কের সামনে সড়কের অপর প্রান্তে একটি জলাধার। এই জলাধারকে খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে। এসেছি রাজশাহী নিউ আপনারা দেখতে মার্কেটের পাচ্ছেন স্থানে। এখানে রাজশাহীর নিউ লেখা রয়েছে মার্কেট। এটি নিউ স্থাপিত মার্কেটের আশপাশে ১৯৩২ সালে। অনেক এটি মার্কেট হচ্ছে রয়েছে, সামনের গেট। এলাকা। এটি নিউ এই মার্কেটটির মার্কেটটি ভিতরের স্থাপিত দিক। হয়েছে ভিতরটি দেখতে পেলাম ১৯৩২ আগের সালে। মতোই আছে। এটি হচ্ছে নিউ মার্কেটের সামনের গেট। এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নিউ মার্কেটের ভিতরের দিকটা। এটি হচ্ছে থিম ওমর প্লাজা। পাশেই রয়েছে অনেক বড় বড় শপিং মল। এটি হচ্ছে রাজশাহী সরকারি মহিলা কলেজ। এটি একটি ফ্লাইওভারের কাজ চলছে। শহরের সড়কগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, ফুটপাতগুলো পরিষ্কার করে রাখা হয়েছে। এটি হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক। পার্কটি অপূর্ব সুন্দর। আর এটি হচ্ছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হসপিটাল। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৩ সালের ৬ই জুলাই। এটি রাজশাহী তথা দেশের একটি সুন্দরতম বিশ্ববিদ্যালয়। এটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড। রোডের দুই পাশে রয়েছে সারি সারি গাছ, যার কারণে দেখতে খুব সুন্দর লাগছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়টির পাশেই রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। প্রকৌশলী নিরু আহসানের ডিজাইনে ২০১৮ সালের জুন মাসে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শুরু হয়। এটি নির্মাণে কাজ করেছে দেশীয় কোম্পানি সিনহাসিস। বিশ্ববিদ্যালয়টির পাশেই একটি চায়ের দোকান, রেস্তোরাঁ রয়েছে। এটি হচ্ছে রাজশাহীর মেডিকেল কলেজ হসপিটাল। মেডিকেলটির সামনেই রয়েছে একটি গোল চত্বর। এক গোল চত্বরের মাঝখানে রয়েছে একটি শাপলা ফুল। এটিকে শাপলা চত্বরও বলে অনেকে। রাজশাহী নগরে অবস্থিত এটি একটি ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠান। এটি রাজশাহীর চিকিৎসা মহাবিদ্যালয় নামেও পরিচিত। প্রতিষ্ঠানটি ১৯৫৮ সালের ১লা জুলাই যাত্রা শুরু করে। আর এটি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের সামনের সড়ক। চমৎকারভাবে সাজানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের সামনের সড়কটি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই রাজশাহী সিটির গল্প? আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান।